রাসূল একদিন একেবারে লক্ষাধিক সাহাবীর সামনে বসা, রাসূল সাহাবীদের সামনে বসে আছেন। একজন ইহুদি এসে রাসূলের কলারটা চেপে ধরেছে, সরাসরি এসে কলার চেপে ধরেছেন। 1,00,000 সাহাবী। আমরা একটা চার দোকানে যদি 5 জন ব্যক্তি থাকে আর 5 জন ব্যক্তির সামনে যদি আমার পাওনা টাকাও যদি আরেকজন আমার কাছে চায়, আমরা বলি বেটা এখানে অপমান করলি কেন, ঠিক কিনা? বলি না আমরা? যেখানে সেখানে 2 টাকা চাইলি কেন? গরম হয়ে যায়, মানে মান ইজ্জত কমে যায়। 1,00,000 সাহাবীর সামনে রাসূলের কলার চেপে ধরেছে একটা ইহুদি। রাসূল মুস্কি হাসি দিচ্ছেন, রাগান্বিত হচ্ছেন না, আলহামদুলিল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ওমর নরম না গরম? আর জোরে বলেন, নরম না গরম? ওমর দাঁড়ালেন। ওমর এমন গরম, ওমর রাস্তা দিয়ে হাঁটলে 40 দিনেরও বেশি শয়তান ভয়ে রাস্তা দিয়ে হাঁটে না। রাসূল বলেন আমার একজন সাহাবী আছেন, নাম হলেন ওমর। ওই ওমর যে রাস্তা দিয়ে হাঁটে ভয়ে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ওমর দাঁড়িয়ে তরবারি খাপ থেকে বাহির করলেন। রাসূল বললেন ওমর এত রাগান্বিত হও কেন, সবর এত কম কেন? ওমর বসে যাও। ওমর বসে গেলেন। রাসূলের হুকুম, ঠিক না ঠিক? রাসূল বলেছেন বসতে, ওমর কি দাঁড়িয়ে থাকতে পারে? কথা বলেন না কেন? পারে। 1,00,000 সাহাবীর সামনে কলার চেপে ধরলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ালেন, রাসূল বললেন বসে যাও। বসে গেলেন। কলারটা চেপে ধরে আছেন, এখনো পর্যন্ত ছাড়েন নাই। রাসূল বললেন কি জন্য আপনি আমার কলার চেপে ধরলেন? যদি জানতে পারতাম তাহলে শুকরিয়া আদায় করতাম। আপনি বলেন কি জন্য আমার কলারটা চেপে ধরলেন? আমি জানি না কোনো ক্ষতি কি আমি করে ফেলেছি কিনা। ইহুদি বললেন মুসলমান সবাই খাইতে জানে, দিতে জানে না। এই কথা বলতে আবার ওমর চোখ মুখ লাল করে ওমর আবার দাঁড়িয়ে গেলেন। রাসূল আবার বললেন ওমর তুমি বসো। মুসলমান খাইতে জানে, দিতে জানে না। রাসূল বললেন কেন এই কথাটা বললেন? ইহুদি বললেন আপনি আমার কাছ থেকে কিছু খেজুর নিয়েছিলেন, খেজুর নেওয়ার পর আপনার দেওয়ার কথা কিন্তু আপনি দেন নাই। রাসূল বললেন আমি তো দিয়েই ফেলেছিলাম। কিন্তু ইহুদি বলছেন না আমি পাই নাই, আপনি দেন নাই, এই জন্য আমি এসেছি। কয়েকদিন যাবৎ দেখতেছি আপনি আমার আশেপাশে দিয়েও হাঁটেন না, আজকে সুযোগ পেয়েছি, আজকে কলার চেপে ধরেছি। রাসূল বললেন তুমি যখন বলেছো দিই নাই, ঠিক আছে তোমাকে আবার খেজুর দেব, কোনো অসুবিধা নাই। কয়েকজন সাহাবী বললেন নবী তাহলে কলার চেপে ধরার কি হবে? রাসূল বললেন আমি তাকে মাফ করে দিলাম। মাফ করলে ভালোবাসেন কে? চিৎকার দিয়ে বলে। আমরা তো কাউকে মাফই করতে পারি না, ঠিক কিনা? আমরা মাফ করতে জানি না। আমরা চাই শুধু তাকে কিভাবে আটকানো যায়, কিভাবে তাকে শেষ করা যায়। অন্যায়ভাবে অত্যাচার করে মানুষদেরকে দুনিয়া থেকে শেষ করা হয়, ঠিক কিনা? দোষী করে নাই, এরপরেও তাকে দোষী বানায়, আছে না নাই? কথা বলেন না কেন? রাগ, কেউ আপনার সামনে অপরাধ করেছে, মাফ করে দিলে খুশি হয়ে যান আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর অপরাধ করেই নাই, এরপরেও তাকে দোষী বানায়, ঠিক কিনা? চুরি করে নাই, চুরের মামলা দিয়ে দেয়। ডাকাতি করে নাই, ডাকাতির মামলা দিয়ে দেয়। নির্যাতন করে নাই, নির্যাতনের মামলা দিয়ে দেয়। নারী নির্যাতনের মামলা দিয়ে দেয়। শয়তানও বিশ্বাস করে না, ঠিক কিনা? যে আলেম ওলামাদেরকে নিয়ে নারী নির্যাতনের ব্যাপার নিয়ে টানা হেঁচড়া করে, শয়তান বলে আমি তো শয়তান, জীবনে কোনোদিন এইভাবে আমি বিশ্বাস করতে পারি, তোরা এর চাইতেও খারাপ। এই জন্য যারা মাফ করে তাদেরকে ভালোবাসেন কে? আর জোরে বলেন তো দেখি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন সাহাবী
সামনে এসে বসলেন। সাহাবী বসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যে সাহাবী আসবে ওই সাহাবীটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এখন আমার সামনে যে সাহাবী এসে বসবে ওই সাহাবীটা জান্নাতি। সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন। একটু পরে দেখলেন একজন সাহাবী এসে বললেন, রাসূল বললেন তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? একটু পরে আবার কয়েকদিন পরে আবার রাসূল বললেন, এখন আমার সামনে যে সাহাবী বসবে ওই সাহাবীটা জান্নাতি। একটু ঘোরাঘুরি করে ওই যে সাহাবী কয়েকদিন আগে বসেছিলেন ওই সাহাবীটা আবার বসলেন। রাসূল বললেন তুমি জান্নাতি। দুই তিনটা দিন পর একের পর একই সাহাবীকে বললেন জান্নাতি। একজন সাহাবী বললেন, দেখি তো তার গোপন আমল কি আছে। মুসাফির হালতে গিয়ে বললেন, ভাই বাড়িতে অনেক ঝামেলা হয়েছে, আমি আপনার সাথে দুই তিনটা দিন থাকতে চাই। সাহাবিয়া হালান ওয়া সাহালান খুশামদের দিয়ে বললেন, আসেন থাকেন। দুই তিনটা দিন থাকলেন। দেখেন স্পেশালি কোনো আমল নাই। যাওয়ার দিন বললেন, আমার বাড়িতে কোনো ঝামেলা হয় নাই, আমি একটা জিনিস শুধু জানতে এসেছিলাম আপনার কাছ থেকে। তিনটা দিন রাসূল তোমাকে জান্নাতি বলে আখ্যায়িত করেছে, আমি জানতে চাই আপনার কি এমন আমল আছে। সাহাবী বললেন, আমার তো কোনো স্পেশালি আমল নাই। তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, জিহাদের ময়দানের সময় হলে জিহাদের ময়দানে যাই, ইয়ানত দেওয়ার সময় হলে ইয়ানত দিয়ে দিই। আবার যখন ইবাদতের সময় হয়, জিকিরের সময় হয়, জিকির করি। তবে আমার একটা স্পেশালি আমল, যখনই আমি সারাদিন মানুষদের সাথে চলাফেরা করি, যখন ঘুমের ঘরে যাই, তখন আমি এই কথাটা বলি, আল্লাহ যে যা আমার সাথে করেছে আমি নিঃশব্দে সবাইরে মাফ করে দিলাম। যত মানুষ আমাকে দুঃখ দেয় আর কষ্ট দেয়, আমি ওই ঘুমানোর বিছানায় গেলে আমি বলে দিই, সবাইরে মাফ করে দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যেই তাকে জান্নাত হিসাবে কবুল করেছেন কে? আরো জোরে চিৎকার করে বলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তারে মাফ করে দিলাম। ইহুদি তাকিয়ে আছেন, এখনো কলার চেপে আছেন, কলার ছাড়েন নাই। রাসূলও টান দিয়ে নেন নাই। কারে বলে সবর? রাসূলের সবর বলেন কারে? এখনো পর্যন্ত কলারটা টান দিয়ে নেন নাই। রাসূলের কলার ছাড়েনও নাই, রাসূল টান দিয়েও নেন নাই, ধরেই আছেন এখনো। রাসূল বললেন, ওমর তুমি দাঁড়াও, এই লোকটা আমার কলার চেপে ধরেছে, তুমি দুইবার খাপ থেকে তরবারি বাহির করলে কেন? আজকের যেই খেজুরের ব্যাপার নিয়ে এই জায়গার ভিতরে একটা ঝামেলা হয়েছে, আমি এই লোকের কাছ থেকে কিছু খেজুর নিয়েছিলাম, যদিও দিয়ে দিয়েছি, তারপরেও সে বলছে আমি দিই নাই। আজকের এইটার জরিমানা তুমি দুইবার তরবারি বাহির করার কারণে তুমি দিবা। সুবহানাল্লাহ নাই? তুমি কেন তরবারি বাহির করে তাকে ভয় দেখালাম? এই জন্য এইটার জরিমানা তোমাকে দিতে হবে। তুমি যাও তাড়াতাড়ি ঘর থেকে বাহির করে জরিমানা অনুযায়ী খেজুরটা বাহির করে দিয়ে দাও। আল্লাহর পরেই যার সম্মানের স্থান, ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল বলছেন, ওমর কি আর বসে থাকতে পারে? কথা বলেন না কেন? পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূল আপনি যা বলেন আমি তাই করছি। ওমর বললেন, চলেন ভাই তাড়াতাড়ি খেজুর আপনাকে দিই। ওমর ইহুদিকে নিয়ে রওনা দিলেন। রাসূল পিছন থেকে আবার ডাক দিলেন, ওমর 1 ভাগ সমান সমান দিলে হবে না। সে যদি 5 কেজি তোমার কাছে আবদার করে, 2 বার তুমি তরবারি বাহির করেছো, এই জন্য ডাবল 10 কেজি দিয়ে দিবা। ডবল দিবা। তুমি 2 বার তরবারি বাহির করেছো, ডবল দিবা। ইহুদি আমার কলার চেপে ধরেছিল, তোমার ধরে নাই, কেন তুমি তরবারি বাহির করলা? কারে বলে সহানুভূতি? কারে বলে রাসূল? এই আদর্শের একটা পৃথিবীতে মানুষ খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, যাবে? একটা মানুষ আপনি আদর্শের খুঁজে পাবেন না, ঠিক কিনা? আমাদের রাসূলের জীবনীটা আমরা অনেকেই জানি না। আপনি অবাক হয়ে যাবেন জীবনীগুলো শুনলে রাসূলের।